বৃহস্পতিবার বিকেলে চরগড়গড়ি এলাকায় নির্বাচনী প্রচারে যান পাবনা ৪ আসনে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল। এ সময় জামায়াতের নেতাকর্মীদের সাথে একই আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আহত হয় অন্তত অর্ধশত। এ সময় ১০টি মোটরসাইকেলও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী শাহপুর চরগড়গড়িতে স্থানীয় জামাত ও বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জেরেই সংঘর্ষের সূত্রপাত। আমরা সুন্দরভাবে যেতেছিলাম, এমন অবস্থায় আমাদের নেতার গাড়ির উপরে ককটেল বোমের পড়ে। তারপরে ওখান থেকে রামদা গুলি করে আমার পায়েতেও অনেক গুলি করছে। উদ্দেশ্য হলো আমাদের সম্মানিত জেলা আমিরকে হত্যার উদ্দেশ্যে এবং এর সাথে যারা নেতৃবৃন্দ ছেলেকে তাদের উপরে মূলত টার্গেট করে হামলা করা হয়। পাবনা ৪ আসনে জামায়াতের প্রার্থীর অভিযোগ, নির্বাচনী প্রচার করে ফেরার পথে হাবিব সমর্থিত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। হাবিব তো মূলত আওয়ামী লীগ কর্তৃক আসা, আওয়ামী লীগের চরিত্র এখনো তার শেষ হয়নি। একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। মক্কেল মৃধা নামে নেতৃত্ব দিয়েছে ওখানে। আমাদের ৫-৬ জন মতো গুলিবিদ্ধ হয়েছে, যাদেরকে রাজশাহীতে রেফার করা হয়েছে। আর অন্তত ৫০ জন মতো আহত হয়েছে, ইনজুরি হয়েছে, মাথা ফেটে গেছে, রক্তাক্ত হয়েছে। আমাদের লোক তো কোনো একসাথে ছিল না, তারা যাচ্ছিল। তারা ওখানে গিয়ে আমাদের লোকজনকে মারধর শুরু করেছে। পরে ওই এলাকার সব লোক আমাদের সাথে, পরে তারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া করলে তখন গুলি করতে করতে তারা বেড়ে আসে সেখান থেকে। এদিকে সংঘর্ষের কারণ বের করতে অনুসন্ধান চলছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। মূলত এই প্রচারণাকে কেন্দ্র করেই আজকে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং ৩-৪টি মোটরসাইকেল এখানে পোড়ানো হয়েছে। আমরা বিষয়টা অনুসন্ধান করছি। অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারবো। এই ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এখন পাবনা।